Sebenarnya mama ini mah ya karena rumah مولاي صل مولاي صل دائما أبدا بك خير الخلق. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নূরি বলছি রংপুর থেকে। কি অবস্থা সবার? সব আপুরা শরীর স্বাস্থ্য ভালো তো? যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে বন্যায় সব ভেসে যাচ্ছে, আবার রোদ উঠলে সব শুকিয়ে যাচ্ছে, আমরা মানুষ শুদ্ধ শুকিয়ে যাচ্ছি। কি যে আবহাওয়া হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এটা হচ্ছে গত পরশুদিন সকালবেলা, আমি একটু সকালেই উঠে পড়ছি সেদিন। দেখি আম্মু রুটি বানাচ্ছে, তারপরে আম্মুর পাশে যা দাঁড়াইলাম, তখন আম্মু রুটি বানাচ্ছিল আর আমি ভাজতেছিলাম। তো আম্মু রুটি বানাচ্ছিল আর আমি ভাজতেছিলাম, অনেক গল্প করতেছিলাম। ও গল্প করতে করতে আম্মুকে বলতেছিলাম, আম্মু জানেন গত দিনের, আম্মু তো জানে আমার আপুগুলোর কথা, কিন্তু যার কথা আমি বলছি তাকে তাকে চেনাইতে পারি নাই, শুধু গল্প করছি, কারণ তার তো কোনো কিছু নাই আমার কাছে। তো আমি ব্লগে সেদিন ওনার কথা বলছিলাম, তো উনি আবার আমাকে কি করছে, অনেক বড় একটা চিঠি লিখছে। উনি আমার উপরে অনেক রাগ করছিল, আমি বুঝতে পাইছি, কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছিলাম যে উনি কেন আমাকে এরকম মানে আমার সাথে কথা বলতেছে না। আমি মনে মনে কষ্ট পাচ্ছিলাম, সবাইকে মেসেজ দেখতেছিলাম যখন তখন আমার কলিজাটা একটু একটু করে মনে হচ্ছিল ছোট হয়ে যাচ্ছিল। কিন্তু গত ব্লগে যখন আমি ওনার কথা বলেছি, উনি আমাকে কি বলেছে আমি একটু পড়ি। হ্যাঁ, নুরি সোনা ঢং করো না, এতদিন তো আমার উপরে মুখ ফুলিয়েছিলে, আজ আবার কথাও বলছে আমি বকেছি বলেই তো এত কিছু কাজ দেখাও, আর আগে শুধু খাওয়া ছাড়া আর কিছুই দেখাতে না। এরকম অনেক কথাবার্তা লিখছে। লেখার পরে শেষের দিকে বলছে যে আমি তোমার ভিডিও দেখি আর না দেখি এসব কিছুই না, শুধু তোমাকে ভালোবাসি বলেই বকি, তোমার ভিডিও দেখে থাকি। যাই হোক, অনেক বেশি ভালো থেকো আর অনেক বেশি বুদ্ধি এবং ব্রেন খাটিয়ে জিদ দেখিয়ে কাজ করো এবং ভিডিও বানাও। তো এগুলো তো আমি ওনাকে জিজ্ঞাসা করে নিই, বা আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই যে আমি তোমাকে কি ভালোবাসবো না তোমার ভিডিও দেখবো। এই ভালোবাসাগুলোর জন্যই তো আমি এখন পর্যন্ত টিকে আছি। আমি আর কি বলবো, মানে আমার না বলতে লজ্জা লাগে। অনেক অনেক আপুই আমাকে করে, মানে কি করে, কমেন্টস করে, আমি না গুছায় কথা বলতে পারি না। এরপরে হচ্ছে কমেন্টস যখন করে তখন প্রত্যেকটা ব্লগেই দেখি আপুরা কমেন্টস করে, এই কমেন্টস ও কমেন্টস, আমি ওইভাবে বলতে পারি না, আমার কেন জানি শরম লাগে। আমার মনে হয় ভালোবাসা একটা গোপন জিনিস, সেটা মনে মনেই থাকবে, প্রকাশ করার কোনো অবকাশ নাই। তো এরপরে হচ্ছে রুটি বানানো হয়ে গেছে, আমি চা বানাইলাম। আম্মু চাটা, আম্মু বিখ্যাত কাপ, আম্মু এই কাপ ছাড়া অন্য কোনো কাপে খায় না। মাঝে মাঝে মনটা চায় যে কাপটা কোনো অসতর্কতা অবলম্বন করে একটু ঠাস করে ফেলে দেই। এই এক পিসি কাপটা আছে, আম্মু এই কাপে যতগুলো কাপ ভাঙছে আম্মু সব এই কাপে খাইছে। কি যে আম্মু মজা এই সাদা কাপে খায়া, আমি বুঝি না। আর আমার তো মগ ছাড়া হয় না, এক সপ্তাহ পর পরে একটা করে মগ চেঞ্জ করি, কিন্তু আমি এই মগটাতে অনেক দিন হলো খাচ্ছি। আমার বন্ধু গিফট করছে, তো এই জন্য মায়া ছাড়তে পারছি না এই মগটা। এরপরে হচ্ছে আম্মু কি রান্না করছে সেগুলো না আর দেখিনি, কারণ আমি টিভি দেখতে এসে বসছিলাম চা নিয়ে। আর কিচ্ছু আমি হচ্ছে ভিডিও করতে পারিনি। আম্মু রান্না শেষ করে ফেলেছিল এবং তারপর আর সেদিন কিছু ভিডিও করিনি। গতকালকে দুপুরবেলা আমি ঘুম থেকে উঠছি, উঠে দেখে আম্মু তো সব রান্নাবান্না হয়ে গেছে। তারপরে আবার কি করলাম, ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে ভাত নিয়ে বসছি। ভাত খাওয়ার পরে অবশ্য চা খাইনি, কফি খেয়েছিলাম আমি আর আব্বু, কিন্তু সেটা দেখাইনি। এই যে সেই ভাত, এটা বিসমিল্লাহ বিসমিল্লাহ।
বিসমিল্লাহ। আমারও ঘুম থেকে ওঠার আগে আম্মু রান্না হয়ে গেছে। এগুলো হচ্ছে আলু, কাঁঠালের বিচি, দুধকুশি আর পটল দিয়ে রান্না করছে। মাছ ছিল, কিন্তু আমি মাছ তো খাই না, ছোট মাছ। আর এটা হচ্ছে মুরগি মাংস। এরপর এটা হচ্ছে আজকে আম্মু যখন মাছ ভাজছিল, তখন আমি ঘুম থেকে উঠে গিয়ে দেখি যে আম্মু মাছ ভাজছে। পরে আমি ভাবলাম, আমি বুঝি না, আমি যদি মাছ কিংবা কোনো কিছু রান্না করতে থাকি না কেন, তখনই কেন জানি কড়াইটা ঘুরে যায়। চা বানাইতে গেলে দেখা যেত এক হাত দিয়ে ধরতে গেলাম, পাতিলটাও ঘুরে যায়, কিছু বুঝি না। আমার সাথে কি এরা খেলাধুলা করে? এই যে এক মাথাটাই উল্টাইতে পারছি না, চতুর্দিকে ঘুরতেছে, এই অবস্থা। আর আম্মু বলে কি আমার তো এরকম হয় না। আমি বললাম সেটাই তো কথা, আপনার সাথে কেন এরকম হয় না, আমার সাথে কেন এরকম হয়। আচ্ছা যাই হোক, মাছগুলো উল্টানোর পরে যখন আম্মু ভুনা করছে, ভুনা করার পর আর محمد سيد আমি ফ্যানের নিচে চলে আসছিলাম, যদিও আম্মু টেবিল ফ্যান রাখছিল পিছনে। এরপরে হচ্ছে আম্মু ওই কড়াইতেই একটু পানি দিয়ে ধুয়ে নিছে, নেওয়ার পরে ওইখানে মরিচ পেঁয়াজ দিল। দেওয়ার পরে আম্মু বলতেছে আমি একটু পটল আলু কাটবো, তুই একটু এখানে দেখ। তো আমি তো বিখ্যাত নুরি শাক দেওয়ার জন্য বলছে, তো আমি শাক দিচ্ছি। শাক যে নাড়তে হয় না, আগে সবগুলো একবারে দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিতে হয়। আগে আম্মু কী করতো, শাক ওই যে নুডলস যেভাবে রান্না করে না, আগে শাক সিদ্ধ করে তারপরে নামাইতো, নামানোর পরে তেলানি দিত। আমি একদিন কোথায় যেন দেখছি, দেখে এসে আম্মুকে বলতেছি, আম্মু জানেন শাক না তেলানি দিয়েও রান্না করা যায়। তারপর থেকে আম্মু করতো, ছোটো আপু রান্না করে ওইভাবে, আগে তেলানি দেয়, দিয়ে তারপর রান্না করে। এটাতে পানিটা কম ওঠে, ওই পানিতেই সিদ্ধ হয়ে যায়, আলাদা করে আর পানিটা নিয়ে দিতে হয় না। তো এই যে আমি শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে সমানে নাড়তেই থাকবো। আম্মু শব্দ হবে ঘ্যাটস ঘ্যাটস। আম্মু বলতেছে কী করে সে, নাড়তেছি, কয়ে নাড়িস না, লবণ দিয়ে ঢাকে রাখ। কিছুক্ষণ পরে আমি ঢাকনা দিয়ে ঢাকে রেখে আবার সরে গেছি, আর মনে নাই শাকের কথা। তারপরে আবার আম্মু আসে, বাকিটুকু রান্না করছে। রান্না করার পর আমি খাওয়া দাওয়া করছি। এই তো হচ্ছে আমার আজকের ব্লগ। যদি ভালো লাগে ব্লগটা তাহলে লাইক দিবেন, যদি বেশি ভালো লাগে পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ডেঙ্গু থেকে বাঁচার উপায় খুঁজে বের করবেন, ও নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো থাকার সুযোগ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যখন ভাজলাম দেখাইলি, আর এই শাকটা তো আমি তেলানি দাও দেখাইলাম, আমি দিলাম, কিন্তু শেষ পর্যন্ত আম্মু রান্না করছে, তাই একটু আমি নিলাম। আমি রান্না করছি তো, তাই আমি একটু নিলাম। আমি শাক এখন খুব একটা বেশি একটা খাই না, আগে একটু শাক দিয়েই খেয়ে দেখি। বিসমিল্লাহ। ভালো হয়েছে তো শাকটা। দুই পদের শাক আছে, লাল শাক আর একটা যে কি সবুজ সবুজ শাক ছিল। আমার মাছের না এই চামড়াগুলো খেতে বেশি ভালো লাগে। আমার ব্লগ দেখতেছি, سيد الكونين وثقي